হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করা যাক। তো সকালবেলা উঠে আগে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চতুর্দিকে পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়নি এখনও। তো আমাদের রুমটা শুধু ঝাঁট দিয়ে পরিষ্কার করতে বাকি ছিল, ওই জন্য ওইটা উঠে আমি আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মোছা হবে। বাইরের বারান্দা, পাশের রুম সব পরিষ্কার করা হয়ে গেছে ঝাঁট দিয়ে। তো ওই জন্য আর ওইগুলোকে বাইরে বের করছি না, ওখান থেকেই তুলে নিচ্ছি। ওই যে ধুলো ময়লাগুলো বের হয়েছে পুরো রুমটা পরিষ্কার করে, ওইগুলো। তো চলুন এগুলোকে আগে ফেলে দিয়ে আসি। আর কাকি এই যে জল নিয়ে এসে ঘরটাকে পুরো মুছে পরিষ্কার করে দিচ্ছে। আমাদের রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে, এবারে বারান্দাটুকু করলেই হয়ে যাবে। তো আর আমি এই যে চলে এসেছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, এইগুলো কাচা ধোয়া করে নিয়ে তারপরে মেলে দেয়া হবে। তো বন্ধুরা, সকালবেলার সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে রান্না হবে। আজকের বৃহস্পতিবার, নিরামিষ হবে, তাই ভাবলাম যে একটু চাটনি হোক। নিরামিষ দিনে চাটনি খেতে ভালো লাগে, তাই গাছে থেকে একটা আম পেড়ে নিয়ে আসি, ওই জন্য যাচ্ছি। তো কোনটা পারবো সেটাই দেখছি। এখন তো আমগুলো পাকার সময় হয়ে গেছে, তো এই দেখুন এবারে পাকবে, একটা একটা করে সব পাকবে। কত সুন্দর দেখতে লাগছে আমগুলোকে। তো এই আমটা একটু দাগ হয়েছিল, ওটা নষ্ট হয়ে যাবে, ও পড়েই যাবে কদিন, এক দু দিনের মধ্যে। তো ওই জন্য ভাবলাম যে ওটাই পেড়ে নিই। এই যে এই একটা হলেই হয়ে যাবে, ওই দাগ হয়ে গেছে। এই গাছ থেকে অনেক আম পেড়ে নেওয়া হয়েছে, বাইরে যেগুলো হয়েছিল লোক পেড়ে নিচ্ছিল, তো ওই আমগুলো পেড়ে আচার বানানো হয়েছে। আর এই আমটা কেটে চাটনি করা হবে। ওই যে দাগ হয়ে গেছে, দেখো দাগ হয়ে গেছে না ওইটা। এই আমটা কাঁচা অবস্থায় খুব টক, এখন ডাঁসিয়ে গেছে আমটা, বুঝতে পারছো কি জানি না। তো এটা হলুদ হলুদ হয়ে এসছে, এই যে দেখুন। যে জায়গাটা দাগ হয়ে গেছিলো ওই জায়গাটাই বেশি হলুদ হয়ে আছে। আর এই যে এখানে ছেলের জন্য সকালবেলা একটু সুজি বানিয়ে নিয়েছি, তো ওইটা ওকে খাওয়াবো। তো বন্ধুরা, ছেলেকে খাইয়ে দিয়ে চলে এসেছি আমি একটা পেঁপে কাটতে। এটা কদিন আগে পাড়া হয়েছিল, এই যে দেখো আজকের কিছুটা ঠাকুর ঘরে দেওয়া হয়েছে এই কাটাটুকু, আর এইটুকু আমরা কেটে নেব খাওয়ার জন্য। আমার শাশুড়িমার হাতে ওই যেটা দেখছেন ওটা আমার ভাসুরদের দেওয়ার জন্য কিছুটা কেটে দিয়েছি। তো আর আজকের আমাদের রান্না হয়েছে সয়াবিন, বেগুন ভাজা, আর ওই যে গাছে থেকে আমটা পেড়ে নিয়ে আসলাম ওই আমের এই যে চাটনি হচ্ছে, ব্যাস এইটুকুই। আর আমি এই যে স্নান করে চলে এসেছি, একেবারে জামাগুলো শুকিয়ে গেছে, ওইগুলো সব তুলে নেব, নিয়ে ঘরে উঠে পড়ি, না হলে প্রচণ্ড রোদ আর বাইরে বেরোতে একদম ইচ্ছে করছে না। তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। যতই বলি বাইরে বেরোবো না, কিন্তু সেই বাইরে বেরোতেই হয়, কাজ থাকলে তো বেরোতে হবে, তাই না? কারণ সব কিছুই তো বাইরে, কিছু হাত ধোয়া বলো বা যাই কিছু করা বলো, তার জন্য সেই বাইরে বেরোতে হয়। তো চলুন এগুলো গুছিয়ে রেখে দিই। তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে ছেলের সঙ্গে কিছুক্ষণ খেলছিলাম। তো খেলছিলাম বলতে আমি বসেছিলাম, ও খেলছিল, ওর সঙ্গে না থাকলে তো ও খেলতে চাইবে না, একা একা না, ওর ভালো লাগবে না, ওই জন্য। তো এবারে ওর জন্য একটু ভাত বসাতে হবে।
আজকের বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ হয়েছে, তো ওর জন্য একটু ডিম সিদ্ধ করতে দেবো। ডিম সিদ্ধ আর ভাত, আর আমাদের যে তরকারি হয়েছে ওই দিয়ে খাইয়ে দেব। তো চলুন আবার ফিরে আসছি। তো এই যে একটু পেয়ারা কেটে নিয়ে চলে এসেছি, পাকা পেয়ারা, পেকে গেছে, তো ওটা ছেলে খেতে পারবে ওই জন্য কেটে একটু লবণ দিয়ে এনেছি হালকা করে। তো এই বাবু আয়। ওটা কিছু হয়নি, ওইটা ওর মাথা। কি খাচ্ছ, কি খাচ্ছ বলে দাও। বাবা গোয়াবা ভালো লাগছে? আচ্ছা খাও। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।